এই যে ছবি দেখছেন, বাংলা সিকিম লাইফলাইন শুক্রবার থেকে দুদিন বন্ধ থাকবে বাংলা সিকিম লাইফলাইন। কি কারণে বন্ধ থাকবে লাইফলাইন অবশ্যই জানবো। আরো একবার জানিয়ে রাখি, শুক্রবার থেকে দুদিন বন্ধ থাকবে বাংলা সিকিম লাইফলাইন। কেন বন্ধ জানাবে পার্থ প্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থ, দেখো গত বছর কিন্তু এই ভারী বৃষ্টির জন্য এই 10 নম্বর জাতীয় একাধিক জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং আমরা জানি যে গত বছর কিন্তু বেশ রাস্তা খারাপ থাকে, সড়ক বন্ধ হয়ে আসি জাতীয় সড়ক বাংলা সিকিম লাইফলাইন জাতীয় সড়ক সংস্কারের কাজ হাত দিয়েছে এবং সেই জন্য কিন্তু আগামী শুক্র এবং দুদিন এই জাতীয় সড়ক পুরো বন্ধ থাকবে এবং তার ফলে বাংলা এবং সিকিমের মধ্যে সড়ক যোগাযোগ হবে অনেকটা ঘুরপাতে, অর্থাৎ শিলিগুড়ি থেকে সেবক গুরু পাঠানো লাগা হয় আলগ্রামের কালিম্পং এবং তারপর ওখান থেকে 17 মাইল ধরে একেবারে সিকিম। বেশ পার্থ, শুক্র শনিবার বন্ধ থাকবে 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ক্ষতি ধসের জেরে, আর সে কারণেই সংস্কার করা হবে 10 নম্বর জাতীয় সড়ক। বর্ষার আগে 10 নম্বর জাতীয় সড়ক সংস্কারের উদ্যোগ, আর সে কারণেই দুদিন বন্ধ বাংলা সিকিম লাইফলাইন। শিলিগুড়ির সঙ্গে কালিম্পং সিকিমের সড়ক যোগাযোগ ঘুরপথে দুদিন বন্ধ থাকবে বাংলা সিকিম লাইফলাইন। 10 নম্বর জাতীয় সড়ক ধসের জেরে যে ক্ষতি হয়েছে, একাধিক জায়গায় ক্ষতি হয়েছে, আর সে কারণেই সংস্কার করা হবে। সংস্কারের জন্য দুদিন বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক। এই মুহূর্তে আরেক একটি আপডেটের দিকে নজর রাখবো। শামশেরগঞ্জের অশান্তির তদন্তে এবার সিট গঠন করলো রাজ্য পুলিশ। আইবির অতিরিক্ত এসপির নেতৃত্বে সিট গঠন। আরো একবার জানিয়ে রাখি, শামশেরগঞ্জের অশান্তির তদন্তে সিট গঠন। সরাসরি চলে যাব, অমিত সরকার রয়েছে আমার সঙ্গে। অমিত, জানাবে যে এই যে তদন্ত করবে সিট, সেখানে কোন কোন পদাধিকারীরা থাকবেন, আপডেট জানাবো, বিস্তারিত জানবো অমিতের থেকে। অমিত, দেখো, স্টেট আইবির যদি অতিরিক্ত পুলিশ সুপার রয়েছে তার নেতৃত্বে এই সিট ফর্ম করা হয়েছে রাজ্য সরকারের তরফে, এবং রাজ্য পুলিশের আরও দুটো উইংসকে এই সিটের সদস্য হিসেবে কাজে লাগানো হচ্ছে, বা উইংস তাদের মধ্যে রয়েছে সিআইডির কর্তারা রয়েছেন বা সিআইডির আধিকারিকরা সেখানে এসআইটিতে রয়েছেন। অন্যদিকে রাজ্য পুলিশের এসটিএফের যারা আধিকারিক রয়েছেন বা অফিসার রয়েছেন তাদের নিয়ে এসআইটি ফর্ম করা হয়েছে। অশান্তি এবং অশান্তি পরবর্তী সময়ে যে অভিযোগগুলো শামশেরগঞ্জ থানাতে হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে যে যতগুলো এফআইআর হয়েছে সেই সমস্ত এফআইআরগুলোকে নিয়েই এসআইটি কাজ করবে। এবং একই সঙ্গে যেটা জানা যাচ্ছে রাজ্য পুলিশ সূত্র থেকে, শামশেরগঞ্জ থানার যারা অফিসার যারা ছিলেন, অর্থাৎ এক একটি এফআইআরের ভিত্তিতে যে সমস্ত তদন্তকারী অফিসার ছিলেন শামশেরগঞ্জ থানায় তাদেরকে পূর্ণ সহযোগিতা করবে এসআইটি, বা তারা তাদের মদতে এই তদন্তকারী আরো এগিয়ে নিয়ে যাবে। বেশ ধন্যবাদ অমিত। নেতাজি ইন্ডোরে আজ ইমামদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইমামদের বৈঠকে মুখ্যমন্ত্রীর ওয়াকফ বিরোধিতা, ওয়াকফ নিয়ে কিছু অশান্তির অভিযোগ, প্ররোচনামূলক কথা বলা হয়েছে বলে অভিযোগ। নেতাজি ইন্ডোরের সভা থেকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওয়াকফ নিয়ে কিছু অশান্তি হয়েছে, প্ররোচনামূলক কথাবার্তাও হয়েছে। যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট, ওটা কংগ্রেসের জেতা আসন, জেতবার সময় তারা জিতবে, আর দাঙ্গা হলে তখন রাস্তায় বেরোবে না, কন্ট্রোল করবে না। এটুকু আশা আমি করি না। পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সাথে থাকা উচিত। কংগ্রেস সবসময় মানুষের পাশে বলে দাবি, অশান্তি নিয়ে দাবি অধীর চৌধুরীর। প্রশাসন আপনার, পুলিশ আপনার, সরকার আপনার, আপনি বিএসএফকে ডাকছেন, এর থেকে হাস্যস্কর আর কি হতে পারে? কংগ্রেসের এমএলএ ওখানটায় নেই। কংগ্রেস হারুক বা জিতুক, কংগ্রেস মানুষের পাশে থাকার চেষ্টা করে, তার যত সম্ভব ক্ষমতা আছে, মানুষের প্রতি ভালোবাসা আছে তা নিয়ে। ওখানটার এমএলএ তার বাড়ি ভাঙচুর করছে আপনার দলের লোকরা, সেটা তো তৃণমূলের মধ্যেকার মারামারি দিদি, ওখানকার পুলিশ সব জানে। নেতাজি ইন্ডোরের সভা থেকে বিজেপিকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ। বাংলায় বিজেপির উস্কানিতে পা না দেওয়ার পরামর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলার মাটিতে বিজেপির কথায় উত্তেজিত হয়ে প্লিজ দয়া করে হাত জোর করে বলছি, অশান্তি কেউ করতে চাইলে তাকে কন্ট্রোল করুন। যদি আপনাদের একটু বিশ্বাস থাকে, যদি একটু ভরসা থাকে, अगर आपको कोई विश्वास मुझ पे है, मैं हर धर्म को बात करती है।
মুর্শিদাবাদে যে অশান্তি, আর সেই অশান্তিতে ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য সরকার এমনটাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। কড়া শাস্তির যেমন হুঁশিয়ারি দিয়েছেন, তেমন যারা ক্ষতিগ্রস্ত তাদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলবো যারা মারা গিয়েছে, আমি কোনো সম্প্রদায় হিসেবে দেখি না, মানুষ হিসেবে দেখি, তাদের প্রত্যেককে আমাদের সরকার 10 লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে। যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে দেওয়া হবে, এবং যাদের দোকান নষ্ট হয়েছে তাদেরটা এস্টিমেট করে সেটা চিফ সেক্রেটারি দায়িত্ব নিয়ে কাজটা করবেন। এবার জাফরাবাদের দিকে নজর রাখবো, যেখানে পৌঁছলো সরকারি ত্রাণ। ক্ষতিগ্রস্ত পরিবার পেল ত্রাণ সামগ্রী। পুলিশের পক্ষ থেকে আর্থিক সাহায্য, পরিবার প্রতি 10,000 আর্থিক সাহায্য। জাফরাবাদে পৌঁছলো সরকারি ত্রাণ, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। মুর্শিদাবাদের জাফরাবাদের ছবি দেখছেন, যেখানে সরকারি ত্রাণ পৌঁছলো মুর্শিদাবাদে। পুলিশের পক্ষ থেকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে, পরিবার প্রতি 10,000 আর্থিক সাহায্য। আরো বিস্তারিত বলবে প্রণব বন্দ্যোপাধ্যায়, রয়েছে আমার সঙ্গে। প্রণব, দেখো, আজকে 35টি পরিবারকে সরকারি সাহায্য তুলে দেওয়া হয় এবং যে হিংসায় যে ক্ষতিগ্রস্ত পরিবার যারা জাফরাবাদের যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানেই তারা আশ্রয় নিয়েছে, প্রায় 35টার মতন ফ্যামিলি, তাদেরকে যে চাল ডাল থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিসপত্রের সঙ্গে 10,000 টাকা করে আর্থিক সাহায্য প্রশাসনের পক্ষ থেকে, বিডিও অফিসের পক্ষ থেকে তারা গিয়ে যান এবং যারা রয়েছেন স্কুলের মধ্যে তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের হাতে সাহায্য তুলে দেন। সঙ্গে থাকো প্রণব। যারা এখানে আছেন এখন ওনাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এছাড়া রিলিফ মেটেরিয়াল যাদের এই মুহূর্তে খুব জরুরি যে জিনিস যেগুলো দরকার, সেগুলো হচ্ছে বাচ্চাদের খাবার, জামা কাপড়, জল, চাল ডাল মানুষের দরকার হবে, সেটা আমরা প্রোভাইড করে দিচ্ছি। এখনো পর্যন্ত প্রত্যেক দিনই ফিরে আসছেন, আজকেও প্রায় আমরা আসবেন, বেশ কিছু লোক আসছেন এবং এই সংখ্যাটা দিন দিন বাড়ছে। কালকেও কিছু ফিরে এসছেন, আজকেও কিছু আসছেন। আমরা যতটা পারছি রিইনস্টেট যত দ্রুত করব, তত মানুষ ফেরত আসবে। ক্ষতিপূরণ যেখানে যা হচ্ছে সার্ভের মাধ্যমে উঠে আসবে, যেখানে যা দেওয়ার আমরা চেষ্টা করি। জাফরাবাদ মুর্শিদাবাদের যেখানে ত্রাণ পৌঁছলো এবং আর্থিক সাহায্য, যে ছবি আপনারা একদিকে দেখছেন, অন্যদিকে এই জাফরাবাদ যেখানে বাবা ছেলেকে খুন করা হয়েছিল, তাদের যে পরিবার, তারা আর্থিক সাহায্য নিতে অস্বীকার করছেন। সাহায্য নিতে অস্বীকার নিহত হরগোবিন্দর পরিবারের। 12ই এপ্রিল জাফরাবাদে বাবা ছেলে খুন হন। কেন তারা ত্রাণ নিতে অস্বীকার করেছেন জানাবে প্রণব, রয়েছে আমার সঙ্গে। প্রণব, দেখো, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সরকারি ভাবে যে মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন, কিন্তু আজকেই ছিল বাবা এবং ছেলে যে খুন হয়েছিল সেই খুনের ঘটনা, তাদের শ্রাদ্ধের কাজ, শ্রাদ্ধ শান্তি বাড়িতে, কিন্তু এখনো চোখে মুখে আতঙ্ক গোটা গ্রামের মধ্যে। কেউ কোনো পরিবারে অংশগ্রহণ করেনি, বাড়িতে কজন নিকট আত্মীয় তারাই এসে কোনো রকমের কাজকর্ম করেছে এবং সে তার মধ্যে থেকেই এই খবর পেয়ে তারা কিন্তু আরো ক্রোধে ফেটে পারেন যে পুলিশকে বারে বলার পরে পুলিশ কিন্তু আসেনি, আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। যেহেতু বর্তমানে বিএসএফ রয়েছে, তাই তারা রয়েছে, সেই কারণে কিছুটা হলো আশ্বস্ত। তাই এই টাকা নিয়ে আমাদের কিছু হবে না, বা বাড়ির দুটো পরিবারের লোক তারাই শেষ হয়ে গেল, তাহলে কি হবে? তিনি দাবি করছেন যে টাকা নয়, নিরাপত্তাটার ব্যবস্থা করুক রাজ্য সরকার, এবং সেই নিরাপত্তার জন্যই কিন্তু দাবি করেছেন মৃত পরিবারের যারা লোক রয়েছেন, তারা কিন্তু কেন্দ্র বাহিনী দরকার, তাছাড়া আমরা বাঁচবো না। টাকা নিয়ে কি করবো? আবার তো কালে আমার পোতাকে এত বাচ্চাগুলো এখন অজ্ঞান হয়ে আছে। আমার কেন্দ্র বাহিনী দেয়, তবে আমরা থাকবো না, আর কোথাও চলে যাবো।